রাজশাহী বোর্ড 2026 এর সৃজনশীল প্রশ্নটা আমরা সমাধান করব। চলো, ক নম্বরে রয়েছে যে x³ + bx + 80 এর বহুপদীটির একটি উৎপাদক যদি x - 5 হয় তাহলে b এর মান কত? এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় দেখো। ক নাম্বার ধরি, আমরা ধরবো যে f of x equal x³ + bx + 80। ওকে, এবার বলেছে এই বহুপদীটা একটি উৎপাদক x - 5, তাহলে আমরা লিখি চলো f of x এর একটি উৎপাদক x - 5 হলে f of 5 equal 0 হবে। এটা আমরা নিশ্চয়ই সবাই জানি, না জানলে আমাদের ভিডিও আছে দেখে নিবা। যে এই যে x - 5 এই উৎপাদকটা 0 হলে x equal 5, এই এখান থেকে পেয়েছি। তাহলে x equal f of 5 equal 0 হবে। এখান থেকে আমরা b এর মান পেয়ে যাব। অতএব f of 5 equal 0। এবার f of 5 কত? f x এর জায়গায় 5 বসিয়েছি, যত জায়গায় x আছে শুধু 5 বসিয়ে দাও। 5³ b into 5 80 equal 0। ওকে, তাহলে এবার 5 এর উপরে কিউব, 5 × 25 = 125। 5 আর b গুণ করলে 5b, এখানে হবে 80। এই হলো 0। এইবার 5b কে রাখো, 125 আর 80 যোগ করলে হবে 205। এই পাশে ছিল প্লাস, এই পাশে হয়ে গেল ওরা মাইনাস। আমাদের দরকার b এর মান, তাহলে b কে রাখো, -205 ভাগ করে দাও 5 দিয়ে। অতএব b ইকুয়াল মাইনাস থাকুক 205 কে দেখো কি করে 5 দ্বারা ভাগ করে। প্রথমে 20 কে ভাগ করো, 4 × 5 = 20। তারপরে 5 দিয়ে একবার ভাগ করলে 5 × 5। আমরা পেয়ে গেলাম b এর মান 41। এই ধরনের একটি অঙ্ক সৃজনশীলের ক নাম্বার অথবা এমসিকিউ অথবা সংক্ষিপ্ত থেকে আসবেই। শুধুমাত্র চলকগুলো চেঞ্জ থাকবে, এখানে বি দেবে, সি দেবে, কে দেবে, এ দেবে, এর মান নির্ণয় করবে। ওকে, এই হলো আমাদের ক নাম্বার সমাধান। দেখেন, এরপর আমরা করব খ নাম্বার। চলো, খ নাম্বারে রয়েছে কি, p of a b c equal abc হলে দেখা হচ্ছে 1/a + b + c to the power 5, 1/a to the power 5, 1/b to the power 5, 1/c to the power 5, 3, 5, 7 অনেক রকম থাকতে পারে। ওইটা কোনো ফ্যাক্টরি না। আমরা কিভাবে অঙ্কটা করি এইভাবেই করব। একটা স্কুলে আসছে কি, একটা স্কুলের প্রশ্ন দেখেছি পাওয়ার 101, কোনো ব্যাপার না, পাওয়ার যা ইচ্ছা তাই থাকুক, শুধু ফরম্যাটটা দেখবে এটা হয় কিনা। চলো শুরু করি খ নাম্বার। খ নাম্বার, খ নম্বরে আমাদের উপর উদ্দীপকে দেয়া আছে কি দেয়া আছে যে p of a b c equal a plus b plus c into ab plus bc plus ca, এবং প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন মতে p of a b c equal a b c। ওকে, এটা দেয়া আছে উদ্দীপকে, এটা দেয়া আছে প্রশ্নে, তাহলে আমরা প্রশ্নটা লিখে ফেললাম। এবার p of abc এর মানটা যে উদ্দীপকে দেয়া ছিল এটা বসিয়ে দাও। এই পাশ থেকে বসাই, a plus b plus c ab plus bc plus ca, ওকে, ইকুয়াল a b c। তারপর যাই, এবার আমরা এই দেখো দুইটা রাশি গুণাকার আছে, আমরা গুণ করে দেব। চলো গুণ করো। এটা দ্বারা প্রথমে এই তিনটাকে গুণ করব, পরে এটা দ্বারা তিনটাকে গুণ করব, এটা দ্বারা তিনটাকে গুণ করব। তাহলে এই দ্বারা যখন আমি এটাকে গুণ করব কি হবে, a স্কয়ার b। এটা যখন এটাকে গুণ করব a b c। এটা দ্বারা যখন এটাকে গুণ করব a স্কয়ার c। এটা দ্বারা যখন এটাকে গুণ করব a b স্কয়ার। এটা দ্বারা যখন এটাকে গুণ করব b স্কয়ার c। এটা দ্বারা যখন এটাকে গুণ করব a b c। শেষ। এবার এটা দ্বারা গুণ করব c দ্বারা, যখন গুণ করব a b c,
সি দ্বারা যখন এটাকে গুণ করব বিসি স্কয়ার, সি দ্বারা যখন এটাকে গুণ করব সি স্কয়ার এ ইকুয়াল, এই পাশে রয়েছে এ বি সি, যদি আমি এই পাশে নিয়ে আসি কি হয়ে যাবে, প্লাস এ বি সি হয়ে যাবে মাইনাস এ বি সি ইকুয়াল, ওই পাশে 0 থাকবে। ওকে, কি করলাম, এই দুইটাকে গুণ করলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম। এবার এই পাশে নিয়ে আসার ফলে কি হচ্ছে, মাইনাস এ বি সি প্লাস এ বি সি কাটা, বাকি যেগুলো আছে এগুলো থেকে আমরা কমন নিয়ে উৎপাদক বানানোর চেষ্টা করব। চলো এইবার এই ধরনের যত অঙ্কগুলো আছে কমন এর একটা ফরম্যাট মিল আছে। তুমি যদি এইটা দ্বারা প্রথমে গুণ করো, এটা দ্বারা আমি যেভাবে করেছি গুণটা, তাহলে চিন্তা করার দরকার নাই যে কোনটা থেকে কোনটা কমন নিতে হবে। তুমি কি করবা, একের সাথে 2 3 4 এর কমন নিবা, সহজ হিসাব নাও। এইখান থেকে কি কমন যায় দেখো, এ বি, তাহলে এ বি নিয়ে নিয়েছি, এখানে রয়েছে এ, এখান থেকে এ বি নিয়েছি, এখানে রয়েছে বি। ওকে, এ বি, বাকিগুলো থেকেও এমন ভাবে কমন নিতে হবে যেন আমার ব্র্যাকেটে এ প্লাস বি থাকে। তাহলে কিভাবে চিন্তা করবো, কোনটার সাথে কোনটা, কোনো চিন্তা করার দরকার নাই। একের সাথে 4 নিয়েছো, 2 এর সাথে 5 নিবা, 3 এর সাথে 6 নিবা, মানে পরেরটা পরেরটা, খুব সহজ। এই যে এটার সাথে এটা চলে গেল, এবার এটার সাথে তারপরেরটা নাও। এবার এই দুইটাতে কি কমন যায় স্যার, বিসি, এখান থেকে বিসি নিয়ে নিলে কি আছে, এ, এখান থেকে বিসি নিয়ে নিলে প্লাস বি, শেষ। তারপরে এবার আসো, এই যে এটার সাথে এটা শেষ, এটার সাথে এটা শেষ, এবার এটা এর পরেরটা এর পরেরটা, এখান থেকে কি কমন যায় স্যার, এসি, এসি কমন নিলে এখানে থাকে এ, এসি কমন নিলে এখানে থাকে কি বি, কমন নেওয়ার কোনো প্যারাই নেই, সব এবিসি এবি 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 চলে আসছে। এই দুইটা থেকে কি মিল আছে, সি স্কয়ার, সি স্কয়ার নিয়ে নাও, বি প্লাস এ বা এ প্লাস বি ইকুয়াল 0। এই যে এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস, বাস। তাহলে কমন নেওয়ার পর আমরা কি করি, যে যেটা আমরা কমন নিয়েছি সেই উৎপাদকটাকে বাইরে বের করি আর বাকি সবাইকে একসাথে রেখে দিই। এই যে সবাই থেকে একটা দিয়ে নিলাম, এবার বাকিগুলোকে একসাথে লিখে দাও, এ বি বি সি সি এ সি স্কয়ার ইকুয়াল 0। ওকে, আচ্ছা, এই যে এটা হয়ে গেল আমার। এবার এটাকে আমি আবার কমন নিতে পারি, চলো এ প্লাস বি থাকুক। এবার এখান থেকে দেখো কোনটা কোনটা কমন নেওয়া যায়, কি কি কমন নেওয়া যায়। আমরা যদি এখান থেকে বি কমন নেই তাহলে এ প্লাস সি, এখান থেকে যদি সি কমন নেই এ প্লাস সি হয়ে গেল, বি কমন নাও এ প্লাস সি, এখান থেকে সি কমন নাও এ প্লাস সি। ওকে, হয়ে গেল। তারপরে এ প্লাস বি, এবার এ প্লাস সি যদি একটা নিয়ে নিই এ প্লাস সি, তাহলে আর কি রইল স্যার, বি প্লাস সি। এই যে হয়ে গেল আমার তিনটা উৎপাদক বের করে ফেললাম। তিনটা উৎপাদক যখন গুণাকারে শূন্য, তখন আমরা প্রত্যেককে আলাদাভাবে শূন্য বলতে পারি, এটা ইকুয়াল শূন্য, এটা ইকুয়াল শূন্য, কারণ আমরা তো জানি না যে আসলে কোন মানটা শূন্য। এখানে যে কোনো একটা মান শূন্য না হলে কিন্তু কখনোই এটার গুণফল শূন্য হবে না। তাই এই তিনটা দেওয়া আছে, তুমি এখান থেকে যে কোনো একটা উৎপাদক নিয়ে করবা, অঙ্ক মিলে যাবে। এখান থেকে আমি প্রথম উৎপাদকটা নিই, হয় a প্লাস বি ইকুয়াল 0, অতএব a ইকুয়াল মাইনাস বি। বাস, আর দরকার নেই, এগুলো দরকার নেই, এই একটা উৎপাদক হইলে তোমার অঙ্ক সমাধান। এইখানে রেখে দাও। এবার চলে যাও অঙ্কের বাকিটুকু, কি আছে, লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে, লেফট হ্যান্ড সাইডে রয়েছে 1/a প্লাস বি প্লাস সি হোল কিউব, তাই না? ওকে, এবার 1/a প্লাস বি প্লাস সি হোল কিউব, দেখো তো এর মান কত, মাইনাস বি, এর মান কত, মাইনাস বি, বসাই দাও। a1 এর মান মাইনাস বি প্লাস বি প্লাস সি, তার উপরে কিউব। ওকে, মাইনাস বি আর প্লাস বি ভ্যানিশ, উপরে রইলো 1, নিচে রইলো সি এর উপরে কিউব। লেফট হ্যান্ড সাইড শেষ, রাইট হ্যান্ড সাইড আসো। রাইট হ্যান্ড সাইডে কি হবে, আচ্ছা বসে জায়গা হবে না, এখানে এই আমার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে স্যার, 1/a কিউব 1/b কিউব 1/c কিউব, একই জিনিস, 1/a কিউব 1/b কিউব 1/c কিউব। আমরা কি বললাম, a ইকুয়াল মাইনাস বি, a ইকুয়াল বসাই দাও। ওকে, এই যে a এর জায়গায় মাইনাস বি কিউব প্লাস এই যে বি কিউব প্লাস 1/c কিউব। দেখো এই যে 1/b কিউব 1/b কিউব কাটা, এটা প্লাসের এটা মাইনাসের, কি রয়ে গেল 1/c কিউব। এই যে আমার লেফট হ্যান্ড সাইড 1/c কিউব, এই যে রাইট হ্যান্ড সাইড 1/c। এখানে কিউবের জায়গায় যদি স্যার 5 দিত, 5 5 5 7 7 7 9 9 9, বেদুর যে কোনো সংখ্যা 101 ও দিতে পারে, 501 ও দিতে পারে, 701 ও দিতে পারে, কোনো সমস্যা নাই, জাস্ট এটা এখানেই পাওয়ার হিসেবে থেকে যাবে। জাস্ট এই অঙ্কটা স্পেশাল হলো কমন নেওয়াটা,
জাস্ট এই দুইটা গুণ করে কমনটা নিতে হবে। আমি আবার বলি, এমন ভাবে গুণ করব, নরমালি প্রথমে এটা দ্বারা তিনটাকে, পরে এটা দ্বারা তিনটাকে, পরে এটা দ্বারা তিনটাকে গুণ করার পর একের সাথে 4 নেব, 2 এর সাথে 5 নেব, 3 এর সাথে 6 নেব, মিলে যাবে। এখান থেকে তিনটা থেকে একটা মান বের করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে বসাই দিব, অঙ্ক শেষ। খ নাম্বার। ওকে, দেখেন অঙ্কটা দেওয়া আছে কিউ অফ এক্স ইকুয়াল এক্স কিউ মাইনাস 36x। আংশিক ভগ্নাংশ করতে হবে। তাহলে চলো এবার আমাদের যেটা দেয়া আছে প্রশ্ন মতে, মানে যেটা আংশিক ভগ্নাংশ করব, x কিউব কিউ অফ x, তাই না? ওকে, তাহলে এবার এই যে x কিউব, এটাকে যদি আমি কি লিখতে পারি, x কিউব কিউ অফ x এর জায়গায় x কিউব 36x, তাই না? এবার এইটাকে আংশিক ভগ্নাংশ করা আমাদের কোনো রুল নেই। আমাদের যে রুলগুলো দেওয়া আছে বইয়ে, 5টা রুল লেখা আছে, প্রত্যেকটার মধ্যে লেখা আছে উৎপাদক, যে এক ঘাত বিশিষ্ট উৎপাদক, দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক, তিনঘাত বিশিষ্ট উৎপাদক, যাই হোক। তাহলে আমাদের প্রথম কাজ হলো এটাকে আগে উৎপাদকে নিয়ে যাওয়া, তারপরে দেখবো কোন রুলটা পড়ে বা কোন নিয়মটা অ্যাপ্লাই করতে পারি আমরা। তাহলে চলো x কিউবের মধ্যেই থাকুক, এইখান থেকে x কমন নেওয়া যায়, তাহলে x স্কয়ার মাইনাস 36, আর একটু সামনে যাই, x কিউবের মধ্যেই থাকুক। আচ্ছা, এখানে আমরা কেটে দিতে পারি, এই যে x কিউব বাইরে চলে আসছে, একটা x দিয়ে কেটে যায়, x স্কয়ার থাকবে, তাই না? আর x স্কয়ার 36, x স্কয়ার 36 কে লিখতে পারি 6 এর উপরে স্কয়ার, 6 যোগ 36, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে হলো x স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এই হয়ে গেল আমার উৎপাদক। এবার এইটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করি। ওকে, তাহলে আংশিক ভগ্নাংশের রুল অনুযায়ী আমরা এটাকে ধরি x স্কয়ার x প্লাস 6 x মাইনাস 6 ট্রিপল ইকুয়াল ইকুয়াল। এবার দেখো, উপরের পাওয়ার নিচের পাওয়ার, মানে লবের ঘাত আর হরের ঘাত সমান, অথবা যদি লবের ঘাত বড় হয় তাহলে আমরা কিন্তু এখানে সহগ প্লাস লিখি। এটার সাথে সহগ 1 আছে তাই 1, যদি 2 থাকতো 2, 3 থাকতো 3 প্লাস। এবার এই এক ঘাত বিশিষ্ট উৎপাদক, এক ঘাত বিশিষ্ট উৎপাদক কোনো পুনরাবৃত্তি নাই, এক ঘাত বিশিষ্ট উৎপাদক কোনো পুনরাবৃত্তি নাই, তাহলে কি হবে, এর নিচে প্রথম উৎপাদকটা দিয়ে দেব, বি এর নিচে প্রথম দ্বিতীয় উৎপাদকটাকে দিয়ে দেব। এই হয়ে গেল আমার আংশিক ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে এই আংশিক ভগ্নাংশ বা এই অংশ আকারে প্রকাশ করতে পারি, এটাই আমাদের অ্যান্সার। কিন্তু আমরা এখানে এ আর বি এর মান জানি না। আমাদের যদি এ আর বি এর মান জানা থাকতো তাহলে আমাদের অ্যান্সার এটাই হতো। এবার এইটাই অ্যান্সারে লিখবো, জাস্ট আমরা এখন এ আর বি এর মান বের করবো এই সমীকরণটা ব্যবহার করে। চলো তাহলে এটাকে এক নং সমীকরণ দিয়ে রাখি, যেহেতু এটাই আমরা শেষে অ্যান্সার লিখবো। ওকে, এবার এখান থেকে এ আর বি এর মান বের করার জন্য প্রত্যেকটা আংশিক ভগ্নাংশ একই রুলসে সমাধান করা যায়, একই নিয়ম। কি করবো দেখো, এই যে যেটা রয়েছে আমাদের যে মূল ভগ্নাংশের যে আমাদের হরটা রয়েছে, সেই হর দ্বারা উভয় পক্ষে গুণ করে দেব। তাহলে চলো, মূল ভগ্নাংশের হর কি আছে, x প্লাস 6 x মাইনাস 6 দ্বারা এক নং সমীকরণকে গুণ করে পাই, গুণ। আচ্ছা, গুণ করি, চলো আমরা গুণ করি, দেখি কি হয়। তাহলে যদি গুণ করা হয় তাহলে কি হবে, যে x স্কয়ার x প্লাস 6 x মাইনাস 6, এই যে গুণ x প্লাস 6 x মাইনাস 6, এখানে এটা যদি 1 এর সাথে গুণ করা হয় 1 x প্লাস 6 x মাইনাস 6 প্লাস, এবার এখানে যদি গুণ করা হয় a x প্লাস 6, এই যে গুণ করব x প্লাস 6 x মাইনাস 6, আবার b এর সাথে গুণ করো x প্লাস 6 x মাইনাস 6। এই যে আমি এই যে অলয় যে ভগ্নাংশটা দেওয়া থাকবে তার হর দ্বারা উভয় পক্ষে গুণ করব। গুণ করার পরে কি হবে, এবার উভয় পক্ষে গুণ করার পরে দেখো এই যে পুরোটা কাটা, এবার শুধু রয়ে গেল x স্কয়ার।
এবার আসো, এই যে 1 এর সাথে এটা গুণ, এটা থেকে যাবে x প্লাস 6 x মাইনাস 6। এখানে আসো, এখানে দেখো যে x প্লাস 6 আর x প্লাস 6 কাটা, কি রইলো a ইনটু x মাইনাস 6 প্লাস, এখানে আসো x মাইনাস 6 আর x মাইনাস 6 কাটা, কি রয়ে গেল b ইনটু x প্লাস 6। এই যে লাইনটা পেলাম, এই লাইনটা তুমি এই লাইনটা না পড়েও লিখতে পারো। কিভাবে? জাস্ট লিখবা এটা দ্বারা গুণ করে পাই। বিষয়টা কি দেখো, তুমি যখন এই হর দ্বারা গুণ করো অবশ্যই হর চলে যাবে, তাহলে তুমি ডিরেক্ট এলেন থেকে এলেন লিখতে পারো। এই হর দ্বারা যখন এখানে গুণ করবা তখন যেটা নিচে আছে সেটা কাটা যাবে, শুধু একটা থাকবে। এখানে যখন গুণ করবা যখন যেটা মাইনাস আছে সেই মাইনাসটা কাটা যাবে, শুধু প্লাসটা থাকবে। তাই না? আমরা এইভাবে বুঝাচ্ছি, সামনে কি করবো, ডিরেক্ট চলে যাবো এলেন থেকে এলেন, এলেন তোমরা বুঝে নিবা। তাই না? আমরা কি করেছি আবার, অথবা তুমি বলতে পারো গুণ না করেও যে এটা ভাগ আকারে ছিল আমরা এই পাশে গুণ আকারে পাঠিয়ে দিচ্ছি। তাই না? এই পাশে যখন গুণ আকারে পাঠিয়েছি এটার সাথে গুণ হয়েছে, এই পাশে এটার সাথে গুণ হয়েছে, এই পাশে এটার সাথে গুণ হয়েছে, কাটাকাটি গিয়ে এটা রয়ে গেছে। এই যে রয়ে গেছে এইটাই হলো আমার 2 নং সমীকরণ। এই 2 নং সমীকরণ থেকে আমরা মানগুলো বের করব। কি করে বের করব? এবার লিখবো যে 2 নং এর 2 নং সমীকরণ এ x ইকুয়াল, এবার 2 নং এ x এর মান বসাবো। স্যার কি মান বসাবেন? এই যে উৎপাদক দুটো পেয়েছি না, এই উৎপাদক দুটার মান বসাবো। দেখো একবার আমরা যদি x প্লাস 6 ইকুয়াল 0 লিখি তাহলে x ইকুয়াল কত আসবে? -6। x এর মান একবার -6 বসাবো আর একবার +6 বসাবো, a আর b এর মান চলে আসবে। চলো তাহলে এবার x ইকুয়াল -6 বসিয়ে বসাও। তাহলে x ইকুয়াল যদি -6 হয়, এখানে -6 তার উপর স্কয়ার, তাই না? এখানে যখন -6, এখানে যদি -6 হয়, সরি একটা ভুল লিখছি, এখানে যদি -6 হয়, +6 -6 কাটা 0, শূন্য শূন্য দ্বারা এটা গুণ হইলে পুরোটাই শূন্য, তাই না? আচ্ছা তাও লিখি, এই যে -6 +6 -6 -6 a ইনটু -6 -6 b ইনটু -6 +6। কি হলো বিষয়টা? 6 6 36, এখানে +6 -6 কাটা শূন্য, এই শূন্য এটার সাথে গুণ আকারে শূন্য, শেষ। এখানে আসো, -6 -6 তাহলে -12, এর সাথে গুণ হইলে -12a, এখানে -6 +6 শূন্য শূন্য, b এর সাথে গুণ হয়ে শূন্য, এটাও শূন্য এটাও শূন্য, তাহলে আমার রয়ে গেল এটা আর রয়ে গেল এটা। ওকে, আচ্ছা এবার এখান থেকে এর মান বের করার জন্য a দ্বারা ভাই a কে ভাগ করতে, তাহলে a ইকুয়াল কত? 36 - 12, অতএব 3 12 36, এর মান চলে আসলো 3। একই ভাবে b এর মান বের করব, b এর মান বের করার জন্য আমার আরেকটু উৎপাদক রয়ে গেছে না, x - 6 = 0 লিখো, x = +6, এই যে পেয়ে গেলাম। এবার x = +6 বসিয়ে দেব। এবার একটু শর্টে করব, কেন শর্টে করব খেয়াল করো, এইখানে যদি আমি x = +6 বসাই, এখানে +6 বসালে 6 6 36। আচ্ছা একটু লিখি যে 2 নং সমীকরণ এ x = 6 বসিয়ে, চলো বসাই। এখানে বসালে 6 6 36, এখানে বসাইলে দেখো যদি এখানে +6 বসাই, +6 -6 কাটা শূন্য, শূন্য দ্বারা গুণ হইলে এটা শূন্য, লিখবো না। এখানে যখন +6 বসাবো, +6 -6 0 বা শূন্য, শূন্যর সাথে গুণ হইলে শূন্য। এখানে যখন +6 বসাবো, +6 +6 +12, তাহলে এই হলো 12b, তাই না? এখানে হলো 6 আর 6 12 মানে 12b। তাহলে এবার এখান থেকে b এর মান বের করো, আবার অতএব কি লিখতে পারি? b ইকুয়াল, ভাগ করে দাও 12 দ্বারা, 3 12 36, b এর মান 3, এর মান আসলো -3, b এর মান আসলো +3। এবার এর মান আর b এর মান যদি আমি এখানে লিখে দেই তাহলে এটাই হলো আমার आंसर। এর মান আর b এর মান যদি লিখি এখানে তাহলে হবে আমার, এটাই হলো আমার কাঙ্ক্ষিত উত্তর। আমার বোর্ডে এখানে জায়গা নাই, আমরা কিভাবে লিখবো যে a এবং b এর মান 1 নং এ বসাই। চলো 1 নং এ যদি বসাই তাহলে কি হবে, যে এই পাশে x স্কয়ার x প্লাস 6 x মাইনাস 6 ইকুয়াল, এই যে এখানে এর মান লিখব, তাহলে 1 প্লাস এর মান হলো -3, নিচে হলো x প্লাস 6, b এর মান হলো +3, x মাইনাস 6। এই হলো আমার আংশিক ভগ্নাংশ, এইটার আংশিক ভগ্নাংশ হলো এটা। এখানে দুইটা চিহ্ন পাশাপাশি হয়ে গেছে, তো আরেক লাইন করে দিতে পারো। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 1 মাইনাস
3x plus 6 3x minus 6। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা, কমেন্টে জানাবা। আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক প্রবলেম সলভিং গ্রুপে তুমি যে কোনো সমস্যার সমাধান এখানে চাইতে পারো। ধন্যবাদ সবাইকে।